7টা চ্যালেঞ্জের আজকে হচ্ছে তৃতীয় দিন। তো প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে ফেশিয়াল কাপিং। আজকেও আমি আমার ফেসে ফেশিয়াল কাপিং করব স্কিনটাকে প্রিপেয়ার করার জন্য। আজকে ফেশিয়াল কাপিং হচ্ছে এইটা, আপনারা প্রথম ভিডিওতে যেটা দেখিয়েছিলেন সেটা এবং এটা দুটোর কাজে, কিন্তু দুটো হচ্ছে ডিফারেন্ট টাইপের। এই যে এটা হচ্ছে ফেশিয়াল কাপিং, ডিমের মতো জিনিসটা। তো ফেশিয়াল কাপিং করার জন্য প্রথমে আমরা হচ্ছে অয়েল ইউজ করে নেব ফেসে, যাতে ফেশিয়াল কাপিংটা আমরা ঠিকমতো করতে পারি। তেল নিয়ে আপনি আপনার পুরো ফেসে অ্যাপ্লাই করবেন। এই হচ্ছে ফেশিয়াল কাপিং। আপনি এই জায়গাটা ধরে এখানে নেবেন, এই যে দেখতে পাচ্ছেন আটকে গেছে। আপনি এই পাশে যতটা স্টেপ করবেন সেম স্টেপ আপনি এই পাশেও করবেন। সো আপনি হিসাব করে রাখবেন 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 2 3 4 5। ওকে, এখন হচ্ছে কপালে 1 2 3 4। ওকে, সেম ভাবে আমরা এই পাশেও করে নিব। এই যে দেখতে পাচ্ছেন একদম লেগে যাবে, বা টান দিলেও ছুটবে না। এটা আপনার স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে। আপনি স্কিনের যত বয়সের ছাপ আছে সেগুলো রিমুভ করবে। এই ফেশিয়াল কাপিংটা করার মাধ্যমে আপনার ত্বকে রক্ত সঞ্চালন বেড়ে যায়, যার কারণে আপনার বয়সের ছাপ, রিঙ্কলস এবং ফেসে যে ফ্যাট আছে সেগুলো রিমুভ হয়। তো এভাবে আপনি হচ্ছে পুরো ফেসে করবেন, 5 মিনিট করলেই হবে। তো এই ফেশিয়াল কাপিংটা করার ফলে আপনার স্কিনে রক্ত সঞ্চালন বেড়ে যাবে। তার ফলে আপনি যদি কোনো প্যাক ইউজ করেন তাহলে আপনার সেই প্যাকটা মুখে ভালো কাজ করবে, মানে দ্বিগুণ কাজ করবে। তো এই যে তেলটা আমরা দিয়েছি এটা আমাদেরকে রিমুভ করে ফেলতে হবে। ফেশিয়াল ম্যাসাজের পর এই তেলটাকে রিমুভ করতে হবে। তো তার জন্য আমরা ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ওয়াশ করব। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার ফেশিয়াল। তো এখন হচ্ছে আমরা ফেসটাকে ভালো করে ওয়াশ করব এই তেলটাকে রিমুভ করার জন্য। তো ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ধুয়ে আমি তারপর আসছি। তো এখন হচ্ছে আমি ফেসটাকে ধুয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন কোনো অয়েল নেই। তো এখন হচ্ছে আমি আমার ফেসে দুধ এবং মধু লাগাবো। তো এখানে আমি হচ্ছে মধু নিচ্ছি, এই যে। তো মধুর সাথে দুধ মিশাবো, দুধ মিশিয়ে হচ্ছে আমি আমার ফেসে ব্যবহার করব। এই যে আমি হচ্ছে দুধ আর মধু ব্যবহার করছি ফেসে, এটা আপনার স্কিনটাকে সফট করবে। আপনি যদি বেবি স্কিন চান তাহলে এটা ইউজ করতে পারেন। এখানে আপনাকে মধু পরিমাণটা বেশি দিতে হবে আর হচ্ছে দুধের পরিমাণটা কম দিতে হবে। তো এই মিশ্রণটা হচ্ছে আমরা 5 মিনিট রাখবো, তারপর হচ্ছে মুখটাকে ধুয়ে আসবো। তো 5 মিনিট ওয়েট করছি। তারপর তো এই হচ্ছে আমার স্কিন। এখন হচ্ছে 5 মিনিট পর আমি ফেসটাকে ধুয়ে তারপর আসতেছি। সেই যে দেখেন আমি হচ্ছে মধু আর দুধটা ব্যবহার করেছি, এই জন্য আমাদের স্কিনটাকে বেবি সফট স্কিন করবে। তা আমাদের স্কিনটা একদম সফট হয়ে গেছে। এখন আমি ব্যবহার করব হচ্ছে, এখানে আপনি ডাল ব্যবহার করতে পারেন অথবা বেসন ব্যবহার করতে পারেন। তো আমি এখানে হচ্ছে ডাল বাটা নিয়ে নিয়েছি, আপনি এখানে চাইলে মসুর ডালও ব্যবহার করতে পারেন। তো এই সাথে আমি ব্যবহার করব হচ্ছে দুধ মিশিয়ে হচ্ছে আমি আমার পুরো ফেসে অ্যাপ্লাই করব। তো এই যে হচ্ছে আমাদের ডাল, তার সাথে হচ্ছে আমরা মিশাবো হচ্ছে দুধের পরিমাণটা একটু কম থাকবে। আচ্ছা, তো আমি কিছুর সাথে না মিশিয়ে এভাবেই ব্যবহার করছি। এই যে আমাদের ডালের সাথে হচ্ছে দুধ মেশানো হয়ে গেছে। তো এটা আমাদের ফেসটাকে হচ্ছে পুরো ক্লিন করে দিবে। তো এটা হচ্ছে আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করব। যেহেতু এটা একটু ঠিক মানে নরম টাইপের, তার জন্য আমাদেরকে এভাবে ব্যবহার করতে হবে যাতে ফেসে একটু করে আটকে থাকে।
এই যে তো আমি গলাতে একটু ব্যবহার করছি। তো চাইলে আপনি এটার সাথে মধুও ব্যবহার করতে পারেন। অথবা মধু যদি না থাকে তাহলে আপনি শুধু দুধ দিয়ে ব্যবহার করবেন। তো আমি আজকে শুধু দুধ দিয়ে ব্যবহার করছি, আরেকদিন আবার মধু ব্যবহার করে দেখাবো। এই হচ্ছে আমাদের স্কিন। তো এখন আমি এভাবে হচ্ছে 15 মিনিট থাকবো, তারপর হচ্ছে আমি মুখটাকে ওয়াশ করে আসবো। তো ওয়েট করছি আমরা 15 মিনিট। তো এই হচ্ছে রাইট নাও আমার স্কিন। ফেসটাকে ফেস প্যাকটা ধোয়ার পর আজকে আমরা বরফ ব্যবহার করছি না, কজ আবহাওয়া আজকে অনেক ঠান্ডা, তো তার জন্য বরফটা স্কিপ করছি। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার ডে 4-এ। সো ডে 4-এ আমরা হচ্ছে আরও কিছু নতুন প্যাক নিয়ে আসবো আপনাদের জন্য। সো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।